আরে মদে নাতে কান্দে নবে মদের পাপের লাগে মদের ব্যথায় কাতর হইয়া আছেন তিনি জাগে আছেন তিনি জাগে ওর মদে নারয় ভেজা মাঠে আমার নবীর চোখের জল তোরা কেন্দে কেন্দে বল সকলের সল্লে আলাহ বল সল্লে আলাহ বল মনের কালি মুছবে যদে ওর মনে কালি মুছবে যদে একবার মদে নাতে চল তোরা কেন্দে কেন্দে বল সকলের সল্লে আলাহ বল সল্লে আলাহ বল একদিন খোদাই কাতর নবী আমার গেলেন মা ফাতেমার কাছে দয়ার নবী বলেন মা গো খাবার আছে ঘরে খাবার আছে ঘরে নাই গো খাবার বলেন মা ফাতেমা দুটি নয়ন ভরা জল তোরা কেন্দে কেন্দে বল সকলের সল্লে আলাহ বল সল্লে আলাহ বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, মা বোনেরা, সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীক। তার পরে পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আখেরি পয়গম্বর, যিনি মা আমিনার লাল আব্দুল্লাহর দোলাল, শাহানশাহ হেজি ওয়াকার মদিনা কা তাজদার মক্কার সরকার হুজুর আহমদে মুক্তার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের না জানা পেশ হোক। আমরা একবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদুল্লাহ, তুমি এখানে দেখো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বক্সটার আওয়াজ একটু কম হয়েছে, একটু করে হালকা করে। আজকে শেষ রাত্রি, দোয়ার রাত্রি, বিদায়ের রাত্রি, কি বলেন বাবা? এখন কমিটি যদি বলে হেলাল রে কালকে রাতটা বাড়িয়ে দে ভাইরে, উপায় তো নাই, মানে সব লিস্ট হয়ে আছে না। আজকে চলছে পাকা দরকার আজিমুসন জালসা, হিসাব লিকাশ করে আগামীকাল আমি পাকা দরগা মাদ্রাসায় থাকবো ইনশাল্লাহ। বিরাট বড় জালসা, হাজারো লোক। যাই হোক, আজকে আল্লাহ কতটুকু বলান সেটা ওনার ব্যাপার। আজকে খোদার কালাম থেকে তেলাওয়াত করেছি কিছু আলোচনা করার জন্য, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
আল্লাহ গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতে পাকে আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব, আমার নবী, আমার দোস্তকে বলে দেন, যাহারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনার ইত্তেবা করে আপনাকে ভালোবাসে। তাহলে আমাকে ভালোবাসা হলো আমার নাম গাফুর রহিম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব, তাদের প্রতি দয়া করব। বুঝে গেলেন যে বাবা আমরা সবাই চাই আল্লাহকে রাজি করতে। কি বাবা, চাই কি চাই না? আরে নামাজিরা তো চাই, একটা চোর ডাকাত রাহে যান সেও চাই যে আল্লাহ তুমি রাজি থাকো, যেন ধরা না পড়ি। চোরেরা চুরি করতে গেল আল্লাহকে যে আমি যেন ধরা না পড়ি। সবাই চাই আল্লাহকে রাজি করতে। এখন কথা হচ্ছে আল্লাহকে তো সবাই রাজি করতে চাই, আল্লাহ কাকে রাজি করতে চাই? এই জন্য বলছে খোদা কি রাজা চাহতা হে দো আলম और খোদা চাহতা হে রেজায়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জগৎ চাই খোদাকে রাজি করতে, আর খোদা চাই তারা হাবিবকে রাজি করতে। জোরে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই নবীর আমরা উম্মত রে বাবা, চারটিখানি ব্যাপার নয় নবীর উম্মত হওয়া। তো যাই হোক, আমার আগে এতক্ষণ ধরে হযরত আল্লামা মাওলানা মুফতি মোবারক হোসেন সাহেব রেজভী, তার কাছ থেকে অনেক কথা শুনলেন। কারণ উনি তো জীবনী করতে আসেনি, 5 রকম বলার জন্য 5 রকমই বললেন। হালুয়া, আচ্ছা হালুয়ার উপরে তো রাগ কেনেছি বাবা? কিছু লোক বোঝে যে হালুয়া খাওয়া জায়েজ নয়। আচ্ছা এত কি তার মার কাটা আছে না কিছু বুঝতে পারি না। আবার কি বলছে জানেন? এই আরে নবীর যুদ্ধ করতে গিয়ে দাঁত ভেঙে গেছিল, কত বড় বেয়াদব! ভাষাটা কি দেখেন? আমরা বলি দন্দার মোবারক, বলছে নবীর দাঁত ভেঙে গেছিল, শক্ত খাবার খেতে পারেনি বেচারা, নরম খাবার খেয়েছে, তোর কি দাঁত ভেঙেছে? এর উত্তর আপনারা পারবেন না। ওই পাগলদের কথাই কর্ণপাত করবেন না। নবীর দান শহীদ যদি হই থাকে, সেটা তো ঈদের চাঁদে হয়েছিল উহুদের প্রান্তরে। হাজী সাহেবগণ, উহুদের যুদ্ধে। তাহলে শাবান, রমজান, তারপরে সবার, তাহলে কি 2 মাস পরে নবী হালুয়া খেয়েছিলেন? না যুদ্ধে দাঁত ভাঙবে নবী গায়েব জানতে তা আগাম খেয়ে নিয়েছিলেন হালুয়া 8 মাস আগে? তা তো নয়। আসলে আমার নবী বলেছেন ইহুবুল হালুয়া ওয়ালা শাল, আমি খাবারের মতো দুটো খাবার ভালোবাসি, একটার নাম হলো হালুয়া আর একটার নাম হলো মধু। তো আমরা নবীর ভালোবাসা জিনিসটাই আমরা খাই। ব্রাদার, এই হলো ব্যাপার। আর হালুয়াতে কি বা থাকে? হালুয়াতে আমার মা বোনেরা শুনেন, আপনারা তো হালুয়া মারেন, আমরা খাই। হালুয়াতে কি থাকে? চিনি থাকে, সুজি থাকে, তেজপাতা থাকে, এলাচ থাকে, দারচিনি থাকে, দুধ থাকে, আসলটাই ভুলে গেছে, দুধ থাকে। এগুলা দিয়ে হালুয়া তৈরি করে। আচ্ছা এই যে জিনিসগুলোর নাম বলে, এর মধ্যে কোন জিনিসটা খাওয়া হারাম? চিনি তুই চা দিয়ে খাস, তেজপাতা গোস দিয়ে খাস, এলাচ তুই পান দিয়ে খাস, দারচিনি পান দিয়ে খাস, তাহলে হারামে এর মধ্যে কোনটা হইল? তখন আগ পাক ভুলে বলছে না এগুলা ঠিক আছে, কিন্তু আপনারা যে ওই দিন ধরে খাচ্ছেন এটাই ঠিক নয়। আর কিছু খুঁজে না পেয়ে আপনারা যে দিন ধরে খেয়েছেন, তো দিন ধরে তো তোর বাপের সাথে তোর মার বিবাহ হয়েছে, তাহলে তুই তো হারামি হয়ে গেলি। হ্যাঁ, দিন ধরে তো জুম্মার নামাজ আমরা পড়ি, কি বাবা পড়ি না? আমরা তারাবি পড়বো, চাঁদ দেখবো, চাঁদ দেখে তারপরে তারাবি আরম্ভ করবো, রোজা আরম্ভ করবো। ঈদের নামাজ আমরা দিন ধরে পড়ি, জুম্মার নামাজ আমরা দিন ধরে পড়ি, সবই তো দিন ধরে। বেটা বেটির বিয়া শাদী করি তাও দিন ধরে করি। আরে জীবনী জালসাটা যে করেছেন বলেন তো মৌলানা সাহেবকে, ইমাম সাহেবকে, কত কম মাস আগে ডেটটা হয়েছে, তারিখটা ডায়েরিতে বসেছে।
তাহলে সেই থেকে এখন পর্যন্ত তারিখটা করা আছে। আচ্ছা যদি বলছে তারিখ করা তো বেদাত জায়েজ নয়, তো হেলাল রে তুই যেদিন সেদিন চলে আসিস ভাই, জীবনী করে নিব, হবে? হবে না, একটা দিন করতে হবে। বেরাদারুল ইসলাম, আমার ভাইয়ের, আমার আব্বারা, এদের কথায় কান না দিয়ে আপনারা যত পারেন হালুয়া নিজে খান। আগে দেখেছি, এখনকার তো আমাদেরই পেট ভরে না। ছোটবেলাতে দেখেছি আমার মায়েরা হালুয়া তৈরি করে, একটা করে রুটি আর একটা করে হালুয়া মাঝখানে দিয়ে দিত। এটা তো ছোট খালাকে দিবি, এটা তোর বড় খালাকে দিবি, এটা তোর মামুর বাড়িতে দিবি, ওটা মুলের বাড়িতে দিবি, বুঝাতে সাজিয়ে দিয়েছে। মনে পড়ে না আপনাদের? এইভাবে সাজিয়ে দিয়েছে। আর এখন কিন্তু দেওয়া থোয়ার নাই, সবাই করছে, এটাও ঠিক। সবাই করছে তো কি হলো, তুই দিবি ওর বাড়িতে, ও দিবে তোর বাড়িতে, তাহলে তো বন্ধুত্ব এটা বজায় থাকবে, বলেন তো বাবা। তারপরে দেখেছি কুরবানির সময় কুলেতে করে বকরার গোশত 5 টাকা করে সব বাড়ি বাড়ি। আচ্ছা সেদিন তো আড়ির ঘরেও মাড়ি, তাও 5 টাকা করে সব বাড়িতে বকরা গোশত মিলিয়ে বাড়াতে। কেন বাবা? এটাতে একটা বন্ধুত্ব বজায় থাকে, ভ্রাতৃত্ববোধ কায়েম ও দায়েম থাকে, এই জন্য। বেরাদারুল ইসলাম, যাই হোক, তাহলে আমরা সুন্নি মুসলমান মশলাকে আলা হযরত মান্যবালা হানাফি জামাতের লোক 20 রাকাত তারাবি পড়া পার্টি, দাঁড়িয়ে কিয়াম করা পার্টি। বেরাদারুল ইসলাম, সামিনে কেরাম, কাজে কারো কোনো কথাই কর্ণপাত করবেন না, বেরাদারুল ইসলাম। আর এই মাসে 2টা রোজা করবেন, মুফতি সাহেব বলে গেল। হ্যাঁ, তবে জানের উপর জাকামদারে লিয়ে লাই, নবী বলেছে শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস, আর রমজান হলো আল্লাহর মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, তাহলে এই মাসে যদি আমি জীবনী করে চলে যাই, 2টা কথা না বলি, আল্লাহর কাছে ধরা পড়ে যাব। তুই খালি জীবনী গেহে চলে গেলে, 2টা চাঁদের কথা বললি না। তাই আপনাদের হকটা আদায় করে নিলাম আলেমদের সামনে। বেরাদারুল ইসলাম, সামিনে কেরাম, 14 তারিখ দিবাগত রাত্রি সারা রাত ধরে আল্লাহ পাকের ইবাদত করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি নেকির অধিকার আপনাকে বানাবে। বেরাদারুল ইসলাম, মায়েরা রে, যারা বলবে যে নামাজ পড়বেন, নিয়তটা কি? নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাস সালাতে লাইলাতুল বারাত। সবে বারাত বলাটা পারছি না। লাইলাতুল বারাত মাতওয়া জাহানালা জিহাদুল কাবাতে শরীফাতে, আল্লাহু আকবার। এইভাবে 2 রাকাত করে নিয়াত করে আপনি যত পারেন নামাজ পড়ে, যে কোনো সূরা দিয়ে, সূরা ফাতিহার পরে যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন। এই হলো পরিষ্কার কথা। আমাদের মুর্শিদাবাদে কি করে? চরুল মালদা হাজেরা, আমি যাব 14 তারিখে কালিয়াচক থানা খালতিপুর গ্রাম, বিশাল বড় সভা। প্রতিবার আমাকে যেতে হয়, মাঝে 2 বছর গ্যাপ ছিল। তারা জালসা করে কোথায়? কবরস্থানের পাশে। আর তারা কবরস্থান জিয়ারত করে, কারণ আমার নবী কবর জিয়ারত করেছেন শবে বারাতের রাতে। বেরাদারুল ইসলাম, মা আয়েশা সিদ্দিকা নবীকে খোঁজাখুঁজি করছেন, পাচ্ছেন না। দেখছো নবী আমার জান্নাতুল বাকিতে, আল্লাহু সামাদ, চোখের পানি ঝরঝর করে ফেলে আল্লাহর কাছে দোয়া করছে। কার জন্য? যারা কবরে শায়িত শায়িতা, তাদের জন্য দোয়া করছে। বাবা, মা আয়েশা সিদ্দিকা দেখলেন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। মা আয়েশা সিদ্দিকা ঘুরে আসলে নবী চলে আসলেন। আসার পরে নবীজির অঙ্গ প্রত্যঙ্গ কাপড় গলাকে লেড়ে লেড়ে মা আয়েশা দেখছেন। বলে, আয়েশা এটা করছো কেন? বলে, হুজুর এই জন্য যে আমি আপনাকে বিছানাতে না পেয়ে দেখলাম যে আপনি ওই জান্নাতুল বাকিতে কবরস্থানে দোয়া করছেন, আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, জমজম করে। ছেলে 200 টাকা দান করেছেন আসগার আলী, খোদার ঘর মসজিদে। আল্লাহ তুমি তার দান কবুল করো, আমিন সুম্মা আমিন। আজকে শেষ রাত্রি আছে, একটু বেশি বেশি করে দান ধ্যান করবেন আপনারা বাবা। আর এটা শাবান চাঁদ বলে কথা আসতে। আর এই শাবান, এই 2025-এর বাজেট পাস হলো সরকারের। আর আমাদের মুসলমানদের বাজেট পাস হয় এই শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাতে। 1 বছরের মধ্যে কে মরবে কে বাঁচবে সব পয়সালা। কে কত টাকা রোজগার করবে বাবা, কে কি বিঘা জমি কিনবে, কে কত বাঁচবে, রেজেক বন্টন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই রাতে বাজেট পাস হয়। এই চাঁদের শবে বারাতের 14 তারিখ দিবাগত রাত্রে 1 বছরের জন্য আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে দেবে। চাহার মতো চাইতে হবে। বলে চাহার মতো কেমন? বাবারে,
আমি এখন লেখা জানি না, পড়া জানি না, আর যদি আল্লাহকে বলে যে আল্লাহকে আমাকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী করে দিও, হবে? হ্যাঁ, হবে না। তাহলে যেটা চাহার মতো যোগ্য সেটা চাইতে হবে। মুসলমানের চাকরি নাই, তো মুসলমান তো শিখবি তবে না চাকরি হবে। হ্যাঁ, তুই মোবাইল ঠেলে বেড়াবি তো কি করে চাকরি হবে? যারা পাওয়া ঠিকই পাচ্ছে বেরাদারান ইসলাম সবাই নেকেরা। এই একটা মানুষের অভ্যাস হয়ে গেছে, মুসলমানের চাকরি নাই। হ্যাঁ, যোগ্যতা অর্জন করতে হবে, তাহলে নিশ্চয় হবে। যাই হোক, আমি জীবনী বলার জন্য এসেছি, জীবনী বলবো। একটু হকটা আদায় করলাম বাবা, যেন আল্লাহর কাছে আমি ধরা না পড়ি। মা আয়েশাকে বলেন, আয়েশা শোনো, তুমি যে বৃষ্টি হওয়া দেখেছো, তোমার গায়ে কি ছিল? বলে হুজুর, তাড়াহুড়া করে কিছু না পেয়ে আপনার ব্যবহার করা একটা চাদর ছিল, ওই চাদরটা গায়ে দিয়ে আমি গেছিলাম। বলে হ্যাঁ, কাজ হয়ে গেছে। আয়েশা রে, হে মুমিনের আম্মা জান আয়েশা, তুমি বৃষ্টি হওয়াটা দেখতে পেতে না যদি আমার ব্যবহৃত চাদর তোমার গায়ে না থাকতো। জোরে বলে সুবহানাল্লাহ। এতে কি বোঝা গেল? নবী বলছেন আয়েশা, ওটা বৃষ্টি ছিল না, ওটা ছিল খোদার রহমত। রহমতের বৃষ্টি। যদি বৃষ্টি হতো তাহলে তুমিও তো ভিজে যেতে, তুমি তো ভিজনি। তার মানে বৃষ্টি নেই, আল্লাহর নবীর দোয়া, রহমত বর্ষণ হচ্ছে। এই সে সবই বরাতের চাঁদ। ভাই আমার, দাদা আমার, মা বোনেরা, আসুন, গতকালকে বলেছিলাম আজকে শুরুতেই বড় দুঃখের বয়ান দেব। সেটা হলো মায়ের পেটে থেকে বাবা হারা আমার বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 টাকা বাচ্চা মেয়ে দান করেছেন মসজিদে। আল্লাহ কবুল করুন। এবার 6.5 বছর বয়সের নবী আমার আম্মা হারা কিভাবে? আমার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কালকার পর থেকে চালু হলো, মা বোনেরা খেয়াল রাখেন, 6.5 বছর বয়স হয়েছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে বাবা একটা কথা গাইছে, কি? আল্লাহ গো, আমার ছেলে হাঁটতে শিখেছে, বলতে শিখেছে, মা বলে ডাকতে শিখেছে। এই চলাফেরা করতে করতে কোনো সময় হয়তো আমাকে বলে বসতে পারে কি, যে মা গো, সবারই তো আব্বা আছে, আমার আব্বা আমার আব্বা কেন নেই? সমবয়স্ক বন্ধুদের সঙ্গে খেলাধুলা করি, সবার বাবাকে দেখি এসে কোলে করে তুলে নেয়, আমার বাবা কেন আমাকে কোলে নেয় না? এইভাবে কোনদিন হয়তো আমাকে প্রশ্ন করতে পারে। আরে নবী গায়েবের সংবাদদাতা, নবী করবে না ওটা আলাদা কথা, কিন্তু এটা হলো মায়ের ধারণা। এবার যদি জিজ্ঞাসা করে মা আমার আব্বা কবে আসবে, কোথায় গেছে মা, তখন আমি বেটার কাছে এই মুখখান দেখাবো কি করে? আমি বেটাকে কি বলে জবাব দেব যে বেটা তোর মা আব্বা ইন্তেকাল করে গেছে? যার কারণে নিয়াত করলো যে একটা কাজ করব, আমার এই ছেলেকে সাথে করে নিয়ে একটু মদিনা থেকে আসি। আমেনার বাবার বাড়ি মদিনা, নবীর নানা নানির বাড়ি মদিনা। এবার যাব, গেলে পরে দুটা কাজ হবে। একটা কাজ হবে বাপের কবরখানা রাস্তার মাঝে মাকামে আবুয়াতে একবার জিয়ারত করে নেবে, আর একটু বেড়ে মদিনায় ওনার নানা নানির বাড়িটা একটু ঘোরা হয়ে যাবে, দুটা কাজ হবে। নিয়াত করে নিল বাবা, কিন্তু মায়ের আরে মাথার ছাতা তো নাই, কাকে বলে যাবেন, কাকে বলে যাবে? আমার হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, খোদা আমার স্বামী নাই তো কি হয়েছে, স্বামীর বাবা আমার বাবা, শ্বশুর মানে হলো আমার আব্বা হুজুর, ওই আব্বা জানকে না বলে আমি বাড়ির বাহিরে পা রাখব না। শ্বশুর আব্বাকে বলে যায়। আমার মা বোনের আরে, শ্বশুর যদি বেজার, শাশুড়ি যদি বেজার, তোর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে মা। আমার মা বোনেরা, মা বাপ যদি ভুল করে বিচার করার হুকুম তোর নাই রে বেটা।
বেটি তুই বিচার করতে পারবি না, মায়ের বিচার বেটা করতে পাবে না। আমার আব্বা জানেরা তাই চিন্তা করে আল্লাহ আমার শ্বশুর আব্বার কাছে গিয়ে দরখাস্তটা করে এক পা দুপা করে গেল, পরে আব্বা জান গো আমি আপনার ছোট বৌমা আমেনা একটা নিয়াত করে ফেলেছে গো আব্বা। বলে মা কিসের নিয়াত করেছো? বলে আপনার পোতাকে সাথে করে একবার আমি মদিনা শরীফে যেতে চাই। আমেনা মা মদিনা যাবা? না না, বাবার বাড়ি। বললো একটু ঘুরে আসি, আর আমার ছেলে তার বাবার কবরটা একটু জিয়ারত করে নেবে। আচ্ছা ঠিক আছে, তোর মনে ব্যথা দিব না রে মা, ও যা বেটিওতা। শোনে রে মা, তোকে একাই যেতে দিতে পারবো না মা, এত দূরের রাস্তা। এই পাড়া ওই পাড়া রাস্তা নয়, 400 মাইল দূর হচ্ছে বাপের বাড়ি রে বাবা। একটা মেয়ে একটা ছেলে কোলে করে কেমন করে বাবা যাবে? তখন ট্রেন বাস ছিল না, উঠে চড়ে ঘোড়ায় চড়ে যাওয়া লাগবে। এই ছোট্ট ছেলেকে নিয়ে মা তুই একাই কেমন করে যাবে? একটা কাকের সঙ্গে দেওয়া লাগবে, আব্বা যেটা ভালো মনে করেন। এখন আব্দুল মোতালিব চিন্তা করল কি যাবে, বেটা ছেলে যদি একটা পাঠিয়ে দিই, রাস্তায় লোকে আনাগোনা করবে, দেখ দেখ আরে এই দেখ আমেনার স্বামী নাই, একটা পর পুরুষের সঙ্গে রাস্তায় চলছে কিভাবে, দেখ কোলে কালি লাগবে, কোলে কালি লাগবে। চিন্তা করলো একটা মেয়ে মানুষ পেলে ভালো হয়, দুইটা মেয়ে হেঁটে চলে যাবে, কেউ কিছু বলবে না। হঠাৎ করে একটা মেয়ের কথা মনে পড়ে গেল বাবা, ওই মেয়েটাকে, ওই মেয়েটা নবীর বাবা খাজা আব্দুল্লাহ রেখে যাওয়া বাঁধি উম্মে আয়মান। যে উম্মে আয়মানের নবী আমার বিয়ে দিয়েছিল হযরতে জায়েদের সঙ্গে, জায়েদের সঙ্গে বিয়ে দিয়েছে নবীর পালিত পুত্র জায়েদ। আর ওই জায়েদের সঙ্গে বিহার পরে একটা বেটা হয়েছিল, নাম রেখেছিল উসামা। বাবা গো, এই উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আব্দুল মোতালিব ডেকে বলে, উম্মে আয়মান রে, আমার আমেনা আজ কতদিন পরে বাপের দেশে যাওয়ার নিয়াত করেছে রে বেটি, তাই একটু মনে করলাম একাই পাঠাই কি করে, তাই তুই একটু সঙ্গে করে নিয়ে যা, আর সঙ্গে করে নিয়ে চলে আসবি। ঠিক আছে আব্বা হুজুর আপনি বললেন, আমি নিশ্চয়ই। একটা উঠোনে সাজানো হলো, ওই উঠে চড়ে যাবে, আর ওই উম্মে আয়মান উটের নাকে ধরে টেনে টেনে নিয়ে যাবে, হয়ে গেল কথা। আমার আব্দুল মুত্তালিব বলে যাবে না, একটা কথা বলি রে মা, ওই দেশে যাওয়ার পরে আমার বেটা তোর স্বামী ঘুরে আসে রে মা, এবার তুই যাচ্ছিস আমার পোতাকে সাথে, আমার 5টা নয় 7টা নয়, একটাই কত আদরের পোতা রে, এই পোতাকে দেখে আমার মরা বেটার মুখটা ভুলে থাকি। তাই আমি না, তুমি যাও মা, এক মাস বেড়ানোর পর আবার তুমি চলে এসো মা, জানো এই কথা মনে আনিও না, এটা জানে ভাবিও না যে আর মাক্কা যে কাম কি, যেহেতু অল্প বয়সে আমার স্বামী মারা গেছে, তোর ডিহি জগিয়া কি করব, এটা বলিস না মা। আমেনা রে, তুই যদি না আসিস মা, তোর স্বামীর ঘরে বাতি জ্বালাবে কে? আরে আমেনা, তোর স্বামীর ডিহাতে সন্ধে বাতি কে দেবে রে মা? তাই বলি আমেনা, খবরদার মনটা হালকা করিস না মা, এক মাস ঘোরার পরে আবার তুই ঘুরে চলে আসিস রে মা। আমেনা বলে আব্বু, আব্বু গো, আল্লাহর কাছে দোয়া করেন আব্বা, যদি আমার হায়াত থাকে বেঁচে থাকি আমি নিশ্চয় চলে আসবো গো আব্বা। কথা শেষ, দিকে কাছে নিয়ে পোতাকে সাথে নিয়ে, পোতাকে সাথে নিয়ে আমার আব্দুল মুত্তালিব বলছেন যে পোতারে, নানার বাড়ি যাবি যা, নানা নানিকে পেয়ে জানে, দাদা দাদিকে ভুলে যাস না, তোকে ছেড়ে থাকতে পারি না। ও বাবা গো, আমার নবী মুস্তাফা বলে, দাদা গো,
নানা নানার সাথে দাদু দাদুর সাথ, দাদু নানা হয় না নানা, আর নানা দাদু হয় না, দাদু নানা হয় না। ওরে দাদির সার নানির কাছে পায় না, নানির সার দাদির কাছে বাবা হয় না। দাদা যান দোয়া করবেন আমি যেন এক এক মাস ঘুরে মাকে নিয়ে ঘুরে আসতে পারি গো দাদু। কথা হয়ে গেল, এবার উঠে চড়ে গেল, উঠে চড়ে গেছেন বাবা, আমেনা বসেছেন আগে, আর আমার বিশ্ব নবী মোস্তাফা, ত্রিভুবনের নবী, 18,000 মাখলুকাতের নবী মোস্তাফাকে এবার বসিয়েছেন বাবা পিছে। উম্মে আয়মান উটের নাকিলটা ধরে দাঁড়িয়ে আছে বাবা নিচে। ঘোড়ার লাগাম বলে, ঘোড়ার মুখ দিয়া থাকে তাই লাগাম বলে, আর উটের নাকের ভিতর দিয়া থাকে তাই নাকিল বলে। বুঝে গেলেন বাবা গো? ওই নাকিলটা ধরে টানতে টানতে নিয়ে যাবে উম্মে আয়মান। কথা হয়ে গেছে, কিন্তু বাবা ওই উটের নাকেল ধরে টানে, এত টানে এত টানে, ওর জানে কোনো মতে পা তোলে না, আগে আগে বাড়ে না, যায় না। আমি না বলো ব্যাপার কি, ওর চলে না কেন? ওরে বাবা জানোয়ার ওঠেনি রে, তোরে রাস্তা বলে তুই কি ডরিয়ে গেলি? ভয় করছিস কি করে যাবো, কেমন করে যাবো? না তোর ব্যাপারটা কি বল? ওর তো কথা বলতে জানে না, বলে খোদা গো আমাকে কথা বলার শক্তি দান করো আল্লাহ। হাজার হলো নবী মোস্তাফা আমার পিঠের উপর বসে আছে গো আল্লাহ, আমি জানে আমেনার সাথে দুটো কথা কইতে পারে। এই বাবারা, আমার আম্মা জানেরা, উটের জানে জবান খুলে গেল রে মা। ওট বলে আমেনা গো, ওই আমেনা, দূরে রাস্তা পেয়ে আমার ডর হয় না গো আমেনা। তবে একটা কথা বলে শোনো, তোমার যে বেটাটাকে পিছন দিকে বসিয়ে রেখেছ, ওই বেটাকে পিছন থেকে তুলে যতক্ষণ আগে না বসাবে আমি উঠনি চলবো না। কেন? বলে কেন? শোনো, এই আমেনা, এটা তোমার খালি বেটা নয় গো, ইনি হলো রহমাতাল লিল আলামিন। জোরে বলো সুবহানাল্লাহ। ইনি হলো আখেরি নবী, ইনি হলো শেষ নবী গো আমেনা। তাই ওই নবীকে যদি পিছনে বসিয়ে নিয়ে যায় রাস্তাঘাটে, কত গাছপালা পাহাড় পর্বত পড়বে, আর তারা আমাকে বরদুয়া দিবে, লানত করবে। দেখ দেখ তুই এত বড় বেয়াদব রে, বিশ্ব নবী মোস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুই পিছনে বসিয়ে কেন নিয়ে যাচ্ছি? আমি লানত নিতে পারবো না, কারো বরদুয়া বহিতে পারবো না। আমি না, তোমার বেটাকে সামনে বসিয়ে নাও। এই জন্য তুই যাচ্ছিস? আচ্ছা ঠিক আছে। কান মেরে বেটাকে তুলে আগে বসালো, আর যেই বাবা বসা, এবার উট হাঁটতে লাগলো ওদিকে, মদিনার দিকে, আর আমেনার মুখটা যেন ঘুরে যাচ্ছে মক্কার দিকে। উট চলে যাচ্ছে মদিনার দিকে, আমেনার মুখটা ঘুরে যাচ্ছে মক্কার কাবা ঘরের দিকে। আমেনা বলে কাবারে, এই ইন্না বালা বাইতিন, এই পৃথিবীর প্রথম ঘর কাবা শরীফ। শুনে রাখ, জেনে রাখ, আমি আমেনা, আমি চললাম এখন মদিনা। আবার যদি ঘুরে আসি, আবার তোকে সালাম হবে, তবজব হবে, আর যদি মারা যায় এটাই জীবনের শেষ সালাম। এই কথা ওরে কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, আমরা যাব মদিনা, যাব মদিনা। কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, আমরা যাব মদিনা, যাব মদিনা। হয়তো ফিরে আসব না। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফারেশতারা সেজদা করিল, সেজদা করিল। আরে সব ফারিস্তা সেজদা করলো, সব ফারিস্তা সেজদা করলো, ইবলিস করলো না। আমি যাব মদিনা, যাব মদিনা। কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, আমরা যাব মদিনা, যাব মদিনা।
খোদা তাআলা ডেকে বলেন দয়ার নবীকে, খোদা তাআলা ডেকে বলেন দয়ার নবীকে, চলে আসেন দয়ার হাবিব সোনার মদিনাতে, সোনার মদিনাতে। গুজরাটের মাটিতে ভাইরে এলো জালজালা, খোদাকে মানে রে তারা করিল হেলা, করিল হেলা। ওরে কাফের গণের হিংসা হলো, কাফের গণের হিংসা হলো, মসজিদ হইল না, আমরা যাব মদিনা, যাব মদিনা। চলো কে কে যাবে, চলো তোমরা সোনার মদিনা, আমরা যাব মদিনা, যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা এবার উঠ, চলে যায়, আমাকে ধরে টেনে নিয়ে চলে যায়, চলে যায়, চলে যায়। এই করে বাবা আব্দুল মুত্তালিব তাকিয়ে তাকে দেখে আমার ছোট বউ আর তার বেটা চলে যাচ্ছে, তাকিয়ে তাকে চোখ করে ফেটে দেখছে। বাবা গো, আব্দুল মুত্তালিব জানে না যে আমার ছোট মা বৌমার সঙ্গে আমার জীবনের দেখা হবে, এটা জীবনের শেষ দেখা। এটা যদি আব্দুল মুত্তালিব জানতো, আমার মনে হয় বাধা দিত, বাবা যেতে দিত না, জানা ঘর কে করে। এবার চলে গেল। বেশ কিছু দূর চলার পরে বিবি আমেনা বলছে, এই উম্মায়ে মা, একটু দাঁড়া, একটু দয়া করে উটটাকে থামিয়ে দেন। আমার নবী যে আগে বসে আছেন, এখনো তো মদিনা বহু দূর, হঠাৎ উট দাঁড়াতে বলছে কেন মা? বলছো বেটা শোন, তাহলে তোর বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয় 6 বছর আগে, এসেছিলাম পালকিতে চড়ে, আর আজ তোকে সাথে করে যাচ্ছি আমি উটে চড়ে। রাস্তাঘাটে পরিবর্তন হয়েছে, ডানে বামে রাস্তা ছুটেছে। বেটারে ওই জন্য মনে করছে কে জানে ভুল ভালো হয়েছে নাকি জানি না, যদি আমার বেটাকে লিয়া ভুল রাস্তায় চলে যায় তাহলে যে বিপদ হবে রে বেটা। এই কারণে একটু দাঁড়াবো, আর কোন আল্লাহর বান্দাকে যদি দেখতে হয় একটু জিজ্ঞাসা করে নেবো ঠিক যাচ্ছে না বেঠিক, এই জন্য দাঁড়াবো। আমার নবী বলে মা হাজা তারিকাতুল মাদিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে মা এটা রাস্তায় মদিনায় যাচ্ছে গো মা, এটা ইয়ামান চলে যাচ্ছে, এটা বুসরা চলে যাচ্ছে মা, এটাই হলো পবিত্র মদিনার রাস্তা। মা জননে বেটার কপালখানে একটা চুমো খেলো বাবা, বলে বেটার আমার পেটে থেকে দুনিয়াতে আসার পরে এই রাস্তায় জীবনে তুমি আসো নাই, তুমি এই রাস্তা চিনলে কি করে যে এটাই মদিনার রাস্তা? বলে মা শুনবে, শোনা বেটা শুনি, কবে এসেছিলি বেটা? বলে মা গো আমি যখন মাত্র 3 দিনের বাচ্চা ছিলাম গো মা, একটা চাদর দিয়ে তুমি ঢেকে রেখেছিলা, অল্প সময়ের জন্য তুমি আমাকে গায়েব পেয়েছিলে, হারিয়ে গেছিল বলে কাঁদছিলা। ও গো মা ওই সময়ের ভিতরে আমার আল্লাহ তাআলা সারা পৃথিবীর পথ ঘাট গোলা আল্লাহ আমাকে চিনিয়ে দিয়েছে। এই জন্য বলি মা কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, রাস্তা ভুল হলে ঠিক আছে। আমেনা বললো মা ইমান, আমার বেটা যখন বলছে তো কাউকে পুছপাছ করা জিজ্ঞাসা করা দরকার নেই, এই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে আমার বেটা দেখাচ্ছে ওই রাস্তা দিয়ে চলে যায়, চলে যায়, কাউকে জিজ্ঞাসা করে না রে বাবা, ওঠকে থামতে বলে না। এবার আমার নবী চলতে 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 বাবা, এবার আমার নবীর মুখটা খুলে গেল। আমার নবী বলে উম্মে আয়মান এবার একটু দয়া করে দাঁড়াও গো, একটু দয়া করে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি উঠ থেকে নেমে যাব। মা বলে বেটা তুই যে বলে রাস্তা ভুল হবে না, তবে কেন দাঁড়াতে বলছিস রে বেটা?
বলে মা গো আমি দাঁড়াতে বলছি রাস্তা ভুল হয়ে গেছে তার জন্য নয় গো মা। তবে কেন রে বেটা? আমার নবী ঝরঝর করে কান্দে আর বলে মা এখান থেকে 3.5 মাইল দূরে আমার জন্মদাতা আব্বা হুজুরের কবরখানা দেখতে পাচ্ছি গো মা। আমার আব্বার কবরখানা দেখতে পাচ্ছি মা। আমি বলো ইন্নি আরামালা তারাও না ওয়া ইন্নি আসমাউ মালা তাসমাউ না। আমি যা দেখে তোমরা দেখো না, নিশ্চয় আমি যা শুনে তোমরা তা শোনো না। আমার আব্বা জানেরা, আমার মা খালা বেটিরা এবার বলল ঠিক আছে রে বেটা, 3.5 মাইল দূরে তোমার আব্বা জানে কবরখানা দেখতে পাচ্ছ, এই আব্বার সম্মানের খাতিরে তুমি উঠে থেকে নেমে যাবা। বললে হ্যাঁ। আমি না বলে বেটা তুমি যদি তোমার আব্বার সম্মানের জন্য উঠে থেকে নেমে যাও রে বেটা, তোমার পায়ে ফসকা পড়ে যাবে, এই পাথর কাঙ্করে তোমার নরম তুলোর মতো কোমর পা দুটা কেটে যাবে বেটা। বলে মা গো আমি যদি আমার আব্বার মহাপাতে আমার পা কাটাইতে না পারি, আমার উম্মতেরা শিক্ষা পাবে কোথায়? তারা যে তার পিতা মাতা সম্মান করবে না গো মা। এই জোরে আম্মা যা আমাকে নেমে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা মা বোনেরা আমি না বললো বেটা তুমি যদি তোমার বাপের সম্মানের জন্য নামতে পারো, আমি না আমার স্বামীর জন্য আমি কি একটু কষ্ট করতে পারবো না? আমরা কি হাঁটতে পারবো না? এবার মা আর বেটা দুজনে উঠে থেকে নেমে গেল। বাবা চলে যায় চলে যায় চলে যায় রে বাবা। যেতে 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 কবরখানা যত কাছাকাছি হয় আমার নবীজির জন্য বাবা বুকটা ফেটে যায়। মা গো মা তুমি এখানে দাঁড়াও মা, তুমি মহিলা তুমি মেয়ে মানুষ, কবরের কাছে যেও না মা, তুমি একটু দূরে দাঁড়াও আর আমি যাই আমার আব্বার কবরখানায় একটু জিয়ারত করে আসি। যাও বেটা। আমি না মনে করলো আমাকে আর বলতে বাপের কথা বলতে হলো না, নবী তো তার বাপের ঘটনা তাহলে সবই জানে। বাবা গো এক পা দু পা করে গিয়ে এবার আব্বা জানে কবরের কাছে বাবা আমার নবী কাঁদতেছে। জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া যেদিন সোনার জীবন যাবে রে লইয়া, যেদিন সাধের জীবন যাবে রে লইয়া, যারে তুমি এত যত্নে রাখিলে ঘরেতে, যাহার লাগে দুঃখ কষ্ট কত না সহিলে, আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া পাখি গেল রে উড়িয়া, যেদিন সাধের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া, তখন মাটির কবর মাটির ঘর হবে মাটির বিছানা খানে, যতর পাশে মাটি তোমার ওই পাশে ওরে কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, যেদিন সোনার জীবন যাবে রে লইয়ে, যেদিন সাধের জীবন যাবে রে লইয়ে, মরতে হবে এই ভবে একদিন ও গো কেউ রবে না বাঁচিয়া, মরণ জালে আছি রে ভাই আমরা যে সব ফাঁসিয়া, মরণ জালে আছি রে ভাই আমরা যে সব ফাঁসিয়া। কোরআন বলছে কুলু নফসিন যায়গাতুল মাউত, সবাইকে একদম বউদের পেয়ালা চাকতেই হবে। আসো আব্বা জানে কবরে গেছেন, জিয়ারত করে দোয়া খায়ের করলেন, ওদিকে দূরে দাঁড়িয়ে আমেনা কাঁদছে ও মায়েমার কাঁদছে, শুধু তারা কাঁদে নাই তাদের কান্নাতে চুপ হয়ে জানোয়ারটাও জানে বাবা ঝরঝর করে কাঁদছে আমার নবীর দুঃখ দেখে নবীর কষ্ট দেখে। আমার মায়েরা রে আমেনা চোখের পানি মুছতে মুছতে ডাকছে বেটা মোহাম্মদ চলে বেটা,
চলে বেটা রে, তোর আব্বার কবরে যতই তোকে সহাগ করবে না, আদর করবে না। আর বেটা বলে, আয় বেটা চলে আয়, আব্বার কবর থেকে চলে আয় রে বেটা। আব্বার কবরে জিয়ারত করে, আব্বার কবরে সালাম করে। আমার নবী মায়ের হাত ধরে আবার বাবা চলে গেলেন সোনার মদিনায়। এবার মদিনাতে যাওয়ার পরে আমার ভাইয়েরা গো, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, 1 মাস কম বেশি ঘোরাফেরা হয়ে গেল। 1 মাস ঘোরাফেরা হলো। উম্মে আইমান ডাক দেয়, আমেনা, আমেনা, তোমার শ্বশুর আব্বা আসবার কালে বলে দিয়েছে 1 মাসের বেশি যেন থাকিও না। 1 মাস যে হতে যাচ্ছে, আমেনা তুমি কি মদিনায় যাবে না, মক্কা শরীফে যাবে না? আমেনা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি শ্বশুর আব্বাকে কথা দিয়েছি, কথা মোতাবেক আমাকে যাওয়া লাগবে। এবার চলে আসছেন বাবা নবীকে নিয়ে। এবার নবীকে নিয়ে চলে আসছেন হাই রোদ, হাই রোদ কি বলবো বাবা। ওই যে কালকের আমার হাজি সে বলছে হজ করতে যাবো, সুবহানাল্লাহ, যাবেন বুঝবেন বাবা কত রোদ্রের তাপ, তবে আল্লাহ সইয়ে দিবে বাবা। এত রোদ্রের তাপ, এত রোদের তাপ রে বাবা, এটা গাছ নাই দৌড়ে গিয়ে ছায়াতে দাঁড়াবো মুসলমানেরা। ও বাবারা, আল্লাহর কসম করে বলি, এত রোদ্রের তাপ, এত রোদ্রের তাপ বাবারে, কিন্তু একটা কারিশমা হলো এটাই, এত রোদ্রের তাপ কিন্তু বাবা শরীর থেকে 1 ফোঁটা ঘাম বার হবে না। এটার নাম হলো মক্কা মদিনা। আমার নবী পাক মায়ের সাথে মা বলছেন, আল্লাহ এত রোদ্রে কেমন করে চলবো গো আল্লাহ, এটা কারো বৈঠক যদি পেতাম, ওই বৈঠকে নিয়ে 2 ঘন্টা আরাম করতাম, ছায়া পড়তো, বেলা করতো, আবহাওয়াটা ঠান্ডা হতো, তখন আমার বেটাকে নিয়ে আবার রওনা দিতাম। এত রোদ্রে আমার বেটাকে রোদ বাতাস লেগে যাবে, হায় রে আমার মা, সুবহানাল্লাহ কি করবে। হঠাৎ জানে আল্লাহ সামনে জানে একটা খালি বারান্দা দেখা যাচ্ছে। আমি না বলো বেটা, ওই দেখো একটা বারান্দা ফাঁকা পড়ে আছে, চলো ওই বারান্দা থেকে একটু আরাম করব, তারপরে বেলা করলে যাব। আমার নবী বলে, মা বারান্দা ফাঁকা পড়ে আছে মা, যার আছে তার আছে গো মা, একটা কথা শোনো মা, ওই বারান্দাওয়ালার অনুমতি যদি না নেও, অর্ডার যদি না নেও, তোমার বেটা উঠবে না, বৈঠকে চাপবে না, অর্ডার লাগবে গো মা, বিনা অর্ডারে কারো বৈঠকে তোমার বেটা যাবে না। ঠিক আছে বাবা, অর্ডার নিয়ে নিচ্ছি, তারপরে যাবো। বাদা কাল বাপ দরওয়াজা খটখটালো, বাড়িওয়ালা জিজ্ঞাসা করে, মানান্তা কে তুমি? আমি না বোঝেন না, সে আরবিয়া, আমি হলো আরবের একজন নারী। আমার শ্বশুর বাড়ি হলো মক্কা শরীফে, আমার বাবার বাড়ি হলো মদিনাতে, আমি হলাম আব্দুল মুত্তালিবের বৌমা, আমি হলো ওয়াহাব জোহরের বেটি, আমার মায়ের নাম হলো বিবি বাররা। ও বাবা, ও চাচা, এত রোদ্রে আমার বেটাটাকে নিয়ে চলতে পারে না চাচা গো, আমার ছেলেটার বাপ নাই গো, আমার ছেলেটার বাবা মারা গেছে গো চাচা, এই ছেলে গেলে রোদ বাতাসে আমি যেতে পারবো না, কষ্ট হচ্ছে গো, আমি ছেলের কষ্ট আমি মা হইয়া সহিতে পারি না। এই কারণে বলে চাচা, আপনার ভাড়া ওই যে ফাঁকা বারান্দাটা পড়ে আছে, ওইখানে গিয়ে একটু আমি আরাম করতে চাই, 2 ঘন্টা থাকবো, চলে যাবো চাচা। বৈঠকওয়ালা বলছে, আরে না, ওয়াহাব ভাইয়ের বেটি না? বলে হ্যাঁ। হ্যাঁ রে মা, তোর বেটাটাকে নিয়ে 2 ঘন্টা আমার বৈঠকখানে থাকবি, এই তো কথা, এত অর্ডার লেওয়ার কি আছে রে মা? বলছে, চাচা গো, এই যে আমার বেটাটাকে দেখছেন, আমার বেটা কিন্তু বলে দিয়েছে যে বৈঠকওয়ালা অর্ডার না দিলে আমি বৈঠকে উঠবো না, এই জন্য অর্ডারটা নিয়েছি চাচা। তাই নাকি? বলে হ্যাঁ। তোর বেটা তাই বলেছে? বলে হ্যাঁ চাচা। ইহুদি বাবা ছিল লোকটা, মুসলমানের পাকা দুশমন, ও ইহুদি। এবার আমার নবী মোস্তাফা থেকে বাবা চোখটা লাগিয়ে দিয়েছে চেহারার দিকে, তাকিয়ে যায়, তাকিয়ে যায়। এবার তাকার পরে লাস্টে বাবা হলো কি, ওই লোকটা কি বলছে জান? ওই লোকটা বলছে, আমেনা রে, ওরে বেটি আমেনা, 2 দিন কেন তুই 2 মাস থাক, আমার কোনো আপত্তি নাই রে।
কিন্তু তোর ওই যে বেটাটা, ওই বেটাকে বৈঠকে উঠতে দিব না, ওই ছেলেটাকে বৈঠক কাটায় উঠতে দেব না। আমি না টান মেরে ছেলেকে কলেজে যাই লাগিয়ে বুকে নিয়ে কাঁদতে। আল্লাহ গো, যার বাবা নাই তার কেউ নাই, যার স্বামী নাই তার কেউ নাই, আল্লাহ আমার এই ছেলেটাকে আমার মুখের সামনে এত বড় কথা বললে, চাচা আমার বেটা কি অপরাধ করলো যে আমার বেটাকে বৈঠকে উঠতে দেবা না? আরে আমার বেটার জন্য এই জায়গা চাইছি, আর আমার বেটাকে থাকতে দিবা না? বলে আমি না তোর বেটার দিকে ভালো করে খেয়াল করি নাই। আমি ভালো করে খেয়াল করলাম রে, আমি না আমি ভালো করে তাকিয়ে দেখলাম রে, আমি না তোরে বেটা 40 বছর বয়সে, 40 বছর বয়সে তোর বেটা একটা ধর্ম চালু করবে, ইসলাম, ইসলাম ধর্ম জারি করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা বয়ান করবে। ওরে আমি না আমাদের ধর্মগুলাকে বাতিল বলে ঘোষণা দেবে, ইসলাম ধর্ম চালু করবে, যার কারণে আমি তোর বেটাকে বৈঠকে থাকতে দেব না। যেমনি বলেছ বাবা, আমি না বেটার হাত কানা ধরে নিয়া কানতে টানতে কানতে কানতে চলে গেল। আর একটা বারান্দায় গেলে একই অবস্থা। বাবা গো, কোন বৈঠকে জায়গা হলো না, মায়ের মনের আশা মনে রয়ে গেল। আল্লাহ বেটাকে একটু বুকখানে লিয়া আরাম করতে হবে, হইল না। আল্লাহ গো, আবার বেটাকে একটু আরাম দিতে পারলাম। ও মায়ে মানে চল বহিনা, দেরি করিস না, একবারে আল্লাহ নিয়ে গেলে স্বামীর ঘরে গিয়ে আরাম করবো। চলে যায় চলে যায়, কিছু তো যাওয়ার পরে হঠাৎ জানে আমেনার শরীরটা খারাপ হয়ে গেল। আমেনার শরীরটা খারাপ হয়ে গেল, তোর পেটে ব্যথা, আমেনা আর উঠে চড়ে থাকতে পারে না। ও গায়ে মা তাড়াতাড়ি করে ধরে আমাকে নামা, তাড়াতাড়ি ধরে নামা রে, শরীরটা কেমন টলবল করে রে, আমার শরীরটা ভালো করে না রে। বাবা গো, তাড়াতাড়ি করে ধরে নামানো হলো, তাড়াতাড়ি করে ধরে নামানো হলো। আমি না বললে একটু আমাকে আরাম করতে দে। আমার দিনের নবী বলছেন, হুমায় মান গো, আমার মার শরীরটা ভালো নাই গো। কেন হইল গো? আমার মার কেন শরীর খারাপ হয়ে গেল, কি যে হবে জানি না। ওই হুমায় মান, আমার মা একটু চোখ বন্ধ করে আরাম করো। আর আমি যাই একটু আমার আব্বা কবরখানা জিয়ারত করে আসে, আমার আব্বার কবরখানা জিয়ারত করে আসি। আমার মা একটু আরাম করো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যাও, তোমার মায়ের গোড়াতে আমি বসে থাকছি। ও মা ইমান আমেনার গোড়াতে বসে আছে। নবী আব্বার কবর জিয়ারত করছে আর কাঁদছে। বাবা আব্বার সাথে কথা কহে গো, আমরা বাপ মার কবর জিয়ারত করি বাবা, কিন্তু আমরা কবরের উপরটা দেখতে পাই, আর আমার নবী কবরের ভিতরটা দেখতে পাই। এবার যে 200 টাকা দান দিয়েছেন আল্লাহর ঘর, আল্লাহ কবুল করা, আমিন সুম্মা আমিন। এই বাবারা মায়েরা, আমার নবীর কান্নায় জানে আরশের পায়া হিলে যায়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, কি বলে, ওরে ইজরাইল, জান কবজের ফেরেশতা, দেখ 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 আমার নবী বাপের কবরে কত কাঁদেনি, আমার আরশের পায়া থরথর করে কাঁপে রে, আমার হুরগেলে মার ফেরেশতার চোখে পানি রে। ওরে ইজরাইল যা, তাড়াতাড়ি করে যা, আর আমার নবীর মা আমেনারও জানটা কবজ কইরালে, জানটা কবজ করে। ইসরায়েলের শালা বলে, আল্লাহ গো, জান তো কবজ করে নেব, কিন্তু আপনার নবী যে ইতিম হয়ে যাবে গো আল্লাহ। আল্লাহ বলে, কলা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। এর ইসরাইল, আমার নবী ইতিম হবে না রে, ইতিম হবে না। মা মারা গেলে ইতিম হবে না তো কি হবে গো আল্লাহ? বলে শুনে নে, আমার নবী ইতিম হবে না, দুনিয়াতে যাদের মা নাই বাবা নাই তাদের নেতা হবে রে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীকে দেখে সারা জগৎ শিক্ষা করবে রে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ অর্ডার হয়ে গেল। আজ নবী বাপের লেগে কাঁদছে, কালকে আবার মায়ের জন্য কাঁদবে। যা যা তাড়াতাড়ি করে জানটা কবজ করে নে। আল্লাহর অর্ডার হয়ে গেল, আমার নবীর মা আমেনার বাবা জানটা কবজ হয়ে গেল। পড়েন ইন্না
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে মায়ের জান কবজ হচ্ছে বাবা, ওইদিকে নবীর মনটা উতালা, নবীর মনটা জানে টিকে না। আব্বার কবর থেকে তাড়াতাড়ি করে আসে, মায়ের কাছে বসে মা মা করে ডাকে, এত ডাকে মা আর কথা কহে না। কেমন করে কইবে, মা থাকলে না কথা কইবে, চোখের পাতা তোলে না। এত ডাকে মা সাড়া দেয় না, লড়াহিলা করে না। আমার নবীর মনে সন্দেহ হয়ে গেল, তাহলে কি আমার মা আমার বাবার মতো আমাকে ছেড়ে চলে গেল নাকি? ও মায়মান গো, তুমি একটা মহিলা, তুমি একটা মেয়ে মানুষ, আমার মা হলো একটা মেয়ে মানুষ। একটু বুকখানে হাত দিয়ে দেখো আমার মা কি দম চলে গেছে নাকি, আমার মায়ের হাতটা চলে নাকি দেখো। ও মাইমান তাড়াতাড়ি বুকখানে হাত দিয়ে দেখছে বাবা, তো হাট জানে চলে না। অমনি বাবা নবীকে টান মেরে বুকে নিয়ে বলে, বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু, তোমার মা কেন রাখিও না, তোমার মা আর নাই, তোমার মা ইন্তেকাল করে গেছে। এবার বলুন বাবা, আমার নবীর অবস্থা কি হবে, আমার নবীর মনের অবস্থা কি হবে? আল্লাহ, আমি 6.5 বছরের ছেলে, আমার মাকে আল্লাহ তুমি তুলে মা ইন্তেকাল করে গেল। এলাকাবাসী ছুটে আসলো, আমেনার জন্য ডাকলা প্রান্তরে। বাবা একটা কবর তৈরি করলো, ওই কবরে বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নামানো হলো। আমার নবীও মাটি দিল, এলাকাবাসীও মাটি দিল, চিরদিনের মতো বাবা ঘুমায়া দিল। আরে শোনেন শোনে আমার মা বোনেরা, আজ বসিয়া আরে মুর্দা ব্যাগ দিয়ে কে রবে, এ যায় কান্দে যায় রে মুর্দা ব্যাগ দিয়ে কে রবে, এ যায় কান্দে যায়। আরে মুর্দা যখন কাফন পরে বাবা চলে আরে মুর্দা ব্যাগ কান্দে কান্দে বলে আরে যে চারজন আজ লইয়া যাবে আমাকে, এ চারজন নাই যাবে ও যে কবরে, এ চারজন নাই যাবে ও যে সঙ্গেতে। অবশেষে ওহে তারা চারজন কবরে গেল না, আরে কবরেতে নামায় এলেন দুইজনা, আরে কবরে নামায় এলেন দুইজনা। আমাদের নবীকে দাঁড়িয়েছিলেন তিনজন, আমরাকে ধরে নামায় দুইজন। এই গজলটা বলে আমার আমেনার কবরটাকে সামনে করে, খাজা আব্দুল্লাহর কবরটাকে সামনে করে আল্লাহর ঘর মসজিদের জন্য আমার ইমাম সাহেব বড় দায়িত্বশীল, যে অনেক দেনা টেনা আছে, এটা আছে, একটু ধরে দেখবেন বাবা এই মসজিদ ঘরের জন্য 5 লাখ খোদার বান্দা একটা করে 1000 টাকা নগদ হোক চাই মা দিতে পারবেন। যদি পারেন তাহলে আমি মা আমেনার রাস্তা দিয়ে, আব্দুল্লাহর রাস্তা দিয়ে, নবীর অশিলা করে একটা দোয়া করতাম ভাইজান। 100-200 করে ছেলেরা বাচ্চারা দিয়ে যাচ্ছে, একটা করে 1000 টাকা আপনাদের কাছে দাবি আমি রাখলাম। যদি কাছে না থাকে নামটা বলেন, লিখে নেবেন, করে দিয়ে দেবেন। হলো, দেখেন খালি গজলটা বলতে যতটুকু দেরি, বাস গজলটা বলে দিয়ে দোয়া করবো হাত ধরে, তারপরে জীবন আগে বাড়বে। সর্বপ্রথম কোন ব্যক্তি পারবেন, যদি আসতে অসুবিধা হয় ওখান থেকে আঙুল তুলে দেখেন, ইমাম সাহেব চিনে নেবেন, নামটা আমাকে বলে দেবেন। আমার মায়ের আগে আপনারা যদি কোন আল্লাহর বান্দি পারিস 1000 টাকা আপনার করে দিতে, একবারে যদি না পারেন 100-200 করে দিয়ে 70 দেবেন, আল্লাহর ঘরে দেন। এটাই আপনার সঙ্গে সাথী, এটাই কবরের বাবু। আছে নাকি কোনো ভাই? দেখেন মৌলানা সাহেব তাকিয়ে কোনো ভাই হাত ধরে 1000 টাকা হবে, 10,000 20,000 টাকা।
মাহমুদ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব লাল মাহমুদ সাহেব 1000 টাকা বুঝে লিখে নেন। আর চারটা ভাই আবার হাত তোলেন তো। এই বাবু, আমার মা বোনদের কাছে একটু জানতো কেউ যদি 1000 টাকা দিতে চায় তো দেখে আসেন তো, এসে তাড়াতাড়ি করে বলেন। আলহামদুলিল্লাহ চাচা। আর চারটা কি আছে ভাই, একটু তাড়াতাড়ি করে হাত তোলেন, দেরি করবেন না, বলুন তাড়াতাড়ি করে বলুন ভাই। 1000 টাকা আল্লাহর ঘরে দেবেন না, বলতে কি দিবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে যাদের টাকা না আছে, তো আপনাদের জমিতে ফসল আছে, ধান আছে, গম আছে, আরো কি কি ভুট্টা আছে, এগুলা যদি থাকে তো বলে যে হেলালের টাকা নাই রে বেটা, সব ধানের জমিতে গমের জমিতে ঢেলে দিয়েছে, 50 কেজি কম দিয়ে দেন। আল্লাহ কি কম দিবে আপনাকে? দেখেন তো আল্লাহর কোনো বান্দা যদি আছে, তাহলে আপনি তাড়াতাড়ি করে আসুন আর লেখান, আর আমি একটু দেখাই আমার ভাইয়েরা। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। নাম মোহাম্মদ 1000 টাকা দিয়েছে। সারা পশ্চিম বাংলার মানুষ শুনে নিল নামটা, কারণ লাইভ হচ্ছে বেরাদারান ইসলাম। কালকে দেখলাম একজন লিখেছে আমি ইউপি থেকে দেখছি, একজন লিখেছে আমি বোম্বাই থেকে দেখছি। হয়তো পশ্চিম বাংলারই মানুষ কোনো কাজে কামে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বাবাজি, তারাও দোয়া করবে আপনার জন্য, আমার বেটির, আমার মায়ের 1000 টাকা তোর মরা মায়ের নামে, বাপের নামে, দাদু দাদির নামে, নানা নানি শ্বশুর শাশুড়ি, নিজের স্বামীর জন্য 1000 টাকা মহজিদ ঘরে যদি পারেন, তাহলে তাড়াতাড়ি করতে হবে। আমি সময় নষ্ট করতে রাজি নেই। দেখে নেবার চেষ্টা করে আমার ভাইরা। তাজরুল ইসলাম, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মোহাম্মদ তাজরুল ইসলাম সাহেব, উনি বলছে জানা আমি 1000 টাকা দিয়ে দেব। ধন্যবাদ আমার তাজরুল ইসলাম। এই আমাকে বলে তাদের বলেন 50 কেজি গম লেখেন, 50 কিলো গম দেবে। নারে তাকবীর, নারে খোদা গো, দুনিয়ার জমিতে যা গম দিবা আল্লাহ তার জমিতে কম দিও না, বরং 2 কুইন্টাল কম বেশি দিও আমার। মারহাবা, জাযাকাল্লাহ। স্বামীর নাম লেখেন, এত খুঁজে বেড়ায়। মেরিনা বিবি, খুব তাড়াতাড়ি দিবি মা। মেরিনা বিবি হচ্ছে আমি 1000 টাকা দিয়ে দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে মেরিনা বিবি জিন্দাবাদ, জিন্দাবাদ। 1000 টাকা তিনটা হলো। আচ্ছা, 1000 তিনটা হলো। আর দুটা কি আছে ভাই, একটু তাড়াতাড়ি করে বলুন। ইনশাআল্লাহ আজিজ। দেখেন, আর মেয়েদের মধ্যে একটা পেয়েছে, ছেলেদের মধ্যে মনে হয় দুটা, তিনটা হয়েছে। 1000-এর দাতা 50 কিলো গম দিয়েছেন। আর 2,000 টাকা কে পারবেন বলুন? 5 পাঞ্জাতন আমার নবী পাক হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন, এই 5 পাঞ্জাতন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার ভাইরা, আমার দোস্তরা, বুজুর্গরা, অবশেষে ওহে তারা চার জহ কবরে গেল না, আরে কবরে নামায় এলেন 2 জন, আরে কবরে নামায় এলেন 2 জন। ওই 2 জনা যখন টানে বাবা ওঠে আরে সারি সারি বাঁশের পা আল্লাহ বেচাইল, আরে সারে সারে বাঁশের পা আল্লাহ বেচাইল, আরে বাঁশের ফালা দেখে মরতা কাঁদে হাই রে হায়, আজ দয়াল মানুষ নাই গব অজেতন, আরে দয়া মানুষ নাই গব অজেতন। বাবা 3 জন হয়েছে, আটকে গেল রে বাবা। 5 পাঞ্জাতন বলেছি। লাল মাহমুদ দিয়েছে, তাজুল ইসলাম দিয়েছে, একটা মহিলা 1000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সমীর শেখ ছেলের নামে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আর শুনুন আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমি 1000 বলেছি, অন্য জায়গাতে 5000, 10000, 20000 করে বলে। টাকা কাকে বলে? কালকে যদি পারেন তো পাকা দরগা মাদ্রাসা জালসাতে আজকে হচ্ছে, টাকা 3 ঘন্টা খালি আমাকে টাকা দিতে টাইম লাগে। একটা গজাল বলা হয় না বাবা, আমার টাইম 2.5 ঘন্টা শেষ।
যাবেন কালকে দেখে আসবে টাকা কাকে বলে। টাকা নিয়ে শেষ করতে পারা যায় না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই জালসা হবে আগামীকাল পাকা দরগা মাদ্রাসায়। তো বাবা আমার মা বোনেরা, হবে না বাবা? নাই। আচ্ছা, আসাদুল শেখ 50 কিলো গম, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আসাদুল শেখ জোরে বলে জিন্দাবাদ। বলছে টাকা নাই, 50 কিলো আমি গম দিয়ে দেবো। ওটাই তো বলছে আপনার আগে, টাকা না থাকে গম দিয়ে দেন। হ্যাঁ দোস্ত বুজুর্গ আমার, আর আমার মা বোনেরাকে শিখাবেন আপনি, ওরা ভালো করে জানে। সুবহানাল্লাহ। এই বেটিরা 1000 টাকা দিতে পারছিস না রে মা? লক্ষ্মীর ভান্ডার গেলা উঠে গেল। বলেন হারানো কি? বলতে এত দেরি হলে হবে? একটা একটা করে বলে। হারুন রশিদ লাগে, হারুন রশিদ 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। হারুন রশিদ 1000। আচ্ছা, হাজী আলাউদ্দিন সাহেব উনি বলছেন যে গম এবার বেশি লাগাইনি, 25 কিলো গম দিব। তাই দেন, কোনো আপত্তি নাই। 25 কিলো দেন, 10 কিলো দেন, কোনো অসুবিধা নেই। দেখেন আমার ভাইরা, গজালটা শেষ, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা, 1 মাসের লক্ষ্মীর ভান্ডারটা তেরে খালা আমার বেটিরা, আমার বোনেরা, মায়েরা। হ্যাঁ, এর আগে সরকারেরা দেয়নি তো পেট কি চলেনি? হ্যাঁ, আর একটা মাসের টাকা খোদার ঘরে দিতে পারবেন না? আল্লাহ। সুর মাহমুদ হারুন শেখ, সুর মাহমুদ 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। হারুন শেখ জোরে বলে জিন্দাবাদ। বাবার নাম সুরবান শেখ, মাশাআল্লাহ। উনি বলছেন আমি 1000 টাকা দিয়ে দেবো। আল্লাহ তার হায়াত দারাজ করো, আল্লাহ মনস্কামনা পূর্ণ করে দিও। 1000 টাকা উনি তোমার ঘরে দিয়েছে। সবাই মিলে সুবহানাল্লাহ। আব্দুস সুবহান বলেন, আব্দুস সুবহান কত? 1000। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুস সুবহান সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। হ্যাঁ, উনি বলছেন আমি 1000 টাকা দেবো। মাশাআল্লাহ। কুরআন, আচ্ছা ঠিক আছে, কুরআন এই যে বিষ্ণু কি নাম? লাইলা বাবা 20 কিলো গম, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দোয়া করব, অসুস্থ আছেন উনি, দোয়া করতে বলেছে, দোয়া করব। তাহলে হাজারের দাতা হলো 6। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। নাস্তার শেষ।